আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি একজন ভারতীয় নাগরিক হিসাবে, ইন্ডিয়ান হিসাবে, আমি একজন ভোটার হিসাবে কিছু কথা বলতে চাই। আমাদের সামনে আসামের মধ্যে 9 এপ্রিল 2026 ইংরেজি ইলেকশন রয়েছে। সেই ইলেকশনের মধ্যে অনেক দলের মানুষ, অনেক দলের প্রার্থী রয়েছেন। তাই আমরা এই প্রার্থীগুলো থেকে কাকে ভোট দিব? আমি বলি, আমরা এমন একজন মানুষকে, এমন একটি দলকে ভোট দিব যে দল প্রত্যেক ধর্মকে সম্মান করে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, যতজাত দল রয়েছে, যতজাত ধর্ম রয়েছে, প্রত্যেক ধর্মকে শ্রদ্ধা করে, সম্মান করে। যতজাত ধর্ম রয়েছে প্রত্যেক ধর্মকে তার নিজের যেগুলো হুকুম আহকাম মানার কথা, ওনাদেরকে মেনে চলার মধ্যে কোনো বাধা সৃষ্টি করে না, এমন একটি আমরা দল চাই। এই ভারতবর্ষটি হলো একটি সেকুলার কান্ট্রি, যে কান্ট্রির মধ্যে প্রত্যেক ধর্মের মানুষ থাকতে পারবে। এই ভারতবর্ষটিকে স্বাধীন করতে প্রায় 57,000 ওলামায়ে কেরাম শহীদ হয়েছেন, সঙ্গে আরও অনেক ধর্মের মানুষও ছিলেন। তাই আমরা বুঝতে পারছি যে এই ভারতবর্ষকে স্বাধীন করতে আমাদের কতটুকু অবদান রয়েছে। আমি একটি কথাই বলতে চাইমু, বার্তা দিতে চাইমু, যে আমরা প্রত্যেক ভোটাররা আল্লাহ তাআলা আমাদেরকে ব্রেইন দিয়েছেন, আমরা বালামতি বুঝে শুনে কাকে ভোট দিব এই কথা চিন্তা ফিকির করে আমরা ভোট দেব। যাকে ভোট দিব তার মধ্যে কিছু গুণ থাকতে হবে। সে সর্বপ্রথম সংবিধান মেনে চলতে হবে। এরপরে সে একজন সমাজসেবী, সে আমাদের পক্ষে, গরিব গুড়ার পক্ষে, কিষানের পক্ষে এবং আমাদের এলাকার মধ্যে যেটুকু স্কুল, কলেজ, রাস্তা এইগুলো নিয়ে কথা বলবে, উপর দিকে আমাদের স্বার্থে, জনগণের স্বার্থে কথা বলবে, তাকেই আমরা মনোনীত করব। তাই আমি প্রত্যেক ভোটারদেরকে একটাই আহ্বান করতে চাইছি যে আপনারা আপনাদের এলাকার মধ্যে যে শিক্ষার মধ্যে, চরিত্রের মধ্যে, সমাজের মধ্যে ভালো ব্যবহার করে, ভালো আছে, তাকেই আমরা মনোনীত করব এবং তাকেই আমরা ভোট দিব।